৫৪ বছর ধরে যে রাস্তা মানুষের আতঙ্কের কারণ ছিল, মাত্র কয়েকদিনে সেই রাস্তা যেন জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে। আপনারা দেখছেন এসএম টিভি। ৫৪ বছর ধরে যে রাস্তা মানুষের আতঙ্কের কারণ ছিল, মাত্র কয়েকদিনে সেই রাস্তা যেন জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্যারা ব্রিজ হতে খুরশিদ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তাটি ছিল মানুষের আতঙ্কের নাম। ব্রিজ থেকে রাস্তার সমতল অস্বাভাবিক হওয়ায় প্রায়ই দুর্ঘটনার সম্ভাবনা দেখা যেত। যাত্রীদের নামিয়ে গাড়ি উঠানামা করত। রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ সরে গেছে, দুই পাশের মাটি রাস্তা দিয়ে চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করে। এমন সময় স্থানীয় ২ মেম্বার ৩ নং চুন্টা ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাজিয়া খাতুন এবং ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জালাল মিয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে কোনোরকম বাজেট ছাড়াই ব্যক্তি উদ্যোগে এই জরাজীর্ণ রাস্তার হাল ধরেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে আমূল পরিবর্তন আসে রাস্তাটিতে। জনমনে স্বস্তি, আনন্দের ছাপ দেখা গেছে স্থানীয় মানুষদের চোখে মুখে। রাস্তাটা আগে খুবই অবহেলিত ছিল এবং এই রাস্তা দিয়ে আমরা বৈশাখ মাসের পরে আমরা কাপড় ভিজে যাইতো। রাস্তা এমন ভাঙ্গা ছিল, জমিন থেকে আরো নেশা ছিল। ইদানিং আমাদের ২ মেম্বার সাহেবেরা মাটি বাড়ানোর পরে আমাদের খুব উপকার হয়েছে এবং ব্যবসা বাণিজ্য কত সুবিধা হয়েছে। গাড়ি আমরা তো আগে যাইতে পারি নাই, এই জমিনে থাকছে হাঁটু পানি আর রাস্তার থাকছে গলা পানি। কত মেম্বার চেয়ারম্যান গেছে আইসে, কোনো লোক ইয়া করে নাই। কিন্তু মানে ইদানিং আমাদের ৯ নং ওয়ার্ডের জালাল কাকা মেম্বার আর সাজিয়া বেগম মহিলা মেম্বার, এরা ২ জন নিজ করছা গেরারফুল টিক্কা বড়বল্লা খুশিদ মেয়ের বাড়ি পর্যন্ত রাস্তাটা এই বিকু দিয়া মাটি ফালাইয়া সুন্দর টিকে গেছে। আমরা এই রাস্তাটা আমরা অনেক দিন ধরে আমরা শুরুকাল টিক্কা দেখতেছি রাস্তাটা ভাঙ্গা এবং হইব এই আশার উপরে আমরা থাকতেছি। এরপরও আমরা এমপি মন্ত্রী বহুতই আমরা বানাইছি, কিন্তু আমরা রাস্তাগুলো কিন্তু হয় নাই। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মোশাররফ হোসেনের পরামর্শে স্থানীয় মেম্বার জালাল মিয়া এবং সাজিয়া খাতুন ৯ এপ্রিল বুধবার ২০২৫ তারিখে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্যারা ব্রিজ হতে খুরশিদ মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শুরু করে। ৭ থেকে ১০ ফুট উচ্চতা পর্যন্ত মাটি ফেলে রাস্তার নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যেই দৃশ্যমান ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তা জনমনে ফিরেছে স্বস্তি। প্রশংসায় ভাসছেন ওয়ার্ডের ২ মেম্বার। আমাদের অনেক উপকার হয়েছে, সুবিধা হয়েছে। আমার যাতায়াত আপাতত করণ যা এখন আল্লাহ দিলে একদম লোক লাগে না, একদম টান দিলে গাড়ি পড়ে ইনশাল্লাহ। রাস্তাটা যে হয়েছে এতে আপনার খুশি না বেজা? আর আমরা খুশি আমরা জালাল লেম্বার, আমরা ওয়ার্ড লেম্বার আর সাজিয়া লেম্বার, এই ২ লেম্বারে আমরা এই মাটিটা করাই দিছে, রাস্তা করে দিছে। এতে আপনাদের উপকার হয়েছে নাকি? আমরা উপকার হয়েছে, বিরাট উপকার। আমরা তো চলতেই পারছি না, করে আমরা মাথা দিয়ে গেছে না, এই জায়গা উৎসাহ করছে। রসুলপুরের অন্তত ৪ থেকে ৫টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি এখন দৃশ্যমান। আমরা এই রাস্তা গেরাফল হইতে বড়বল্লা খুশিদ মিয়ার বাড়ি পর্যন্ত আমরা কাজ করছি, কিন্তু এটা ২০-৩০ বছর পর্যন্ত কেউ এক পুরা মাটি ফালাই না। আমরা এই ৯ নং ওয়ার্ডের ৩ ওয়ার্ডের মেম্বার সাজিয়া পিড়ি, আমরা দুজনে একত্রিতভাবে আমরা সমান টাকা দিয়া, আমরা হাতের টাকা দিয়া আমরা এই রাস্তা নির্মাণ করছি। জালাল মেম্বার আর আমি মিললে আমরা একটা প্রস্তুতি নিলাম, আমরা দুটো টাকা আসে আমরা এই পকেট থেকে বইরা আমরা করি। আমরা এর থেকে শুরু করছি হেরার ব্রিজের হয়তো খুশিদের বাড়ির পর্যন্ত সীমানা, বড় বল্লার হেরা, রসিমপুর হেরা, মনে করুন আজবপুর নতুন আড়ি, এ রাস্তাটা সবাই জনগণের চলা যাত্রী হেরার অনেক কষ্ট। এর কষ্ট দেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি। এই কাজটা শুরুতেই চারিদিকে বলছে ও আজবপুর যে বাইঙ্গা নিতেছে রাস্তা দেখতে কইছে যে তোমরা ২ মেম্বার করো, আচ্ছা আমরা প্রজেক্ট দেওয়ার ব্যবস্থা করো। প্রায় ৮০% কাজ শেষের দিকে চলমান। প্রকল্পটি শেষ হতেই জালাল মেম্বার এবং সাজিয়া মেম্বার ২ জনের পরিকল্পনা আছে রাস্তার ২ ধারে গাছ লাগিয়ে পরিবেশ এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করার। রসুলপুর হতে আজবপুর পর্যন্ত পুরো রাস্তাটি নির্মাণ করা হলে দীর্ঘদিনের কষ্ট ভোগান্তি লাঘব হবে স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকাবাসী।